صل على رسولك الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসে এত মহব্বত করে এত মায়া করে এত দয়া করে আমাদেরকে এত জান্নাতের মতো মজলিসে বসার তৌফিক দান করেছেন। তার ফরজ হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ এবং 2 রাকাত সুন্নাত পড়িয়ে নিয়ে আমাদেরকে এই জান্নাতের মতো মজলিসে বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া শরীফ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই যেই নবীকে না সৃষ্টি করিলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। এক কথায় বলা গেলে একটা দুনিয়ার কোনা পর্যন্ত সৃষ্টি হতো না, একটা বালির কোনা, একটা সুয়ের কোনা কিছু সৃষ্টি হতো না। আমরা চোখের সামনে যা দেখছি পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিছুই সৃষ্টি হতো না যদি না আমাদের মুহাম্মদ না সেই নবীর প্রতি আমরা সকলে দরুদে দস্তনা পৌঁছে দিই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মুহাম্মদের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বলবো কথার উপরে বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলছে ফাইনাল গীবাতা আশাদু মিনাজ জিনা। গীবত এমন একটা জিনিস লোকের পিছনে কথা বলা, গীবত চগলখড়ি করা, এটা এমন একটা জিনিস যে বলা হয়েছে জিনা করার থেকেও বেশি বলা। ফাইনাল গীবাতা আশাদু মিনাজ জিনা। গীবত করা জিনা করার থেকেও বেশি গুনাহ। ওইজন্য জিনা আমরা জানি জিনা মানে কি বলা হয়, তাহলে আমরা জিনা অত বড় গুনাহ তার থেকেও বেশি বড় গুনাহ বলা হয়েছে চগলখড়ি। তার মানে লোকের পিছনে কথা বলা, একজনের সাথে আরেকজনকে দাঙ্গা লাগানো, ফাসাদ লাগানো, আরেকজনের সাথে আরেকজনের দুশমনি লাগানো, একজনের সাথে আরেকজনের মারপিট লাগানো, ঝগড়া লাগানো, এগুলোকে বলা হয় গীবত। আল্লাহ বলছে যে দাঙ্গা লাগায় ফাসাদ লাগায় সে মুসলমান না, তোমার আল্লাহ হচ্ছে আমার বান্দা নয়। মান গাসা ফালাইসা মিন্নি, যে গীবত করে মান গাসা গীবত করে যে আমার উম্মত নয়। আল্লাহ আমাদেরকে নিজের উম্মত থেকে বাদ দিয়েছে, মানে এমন একটা এত খারাপ জিনিস এটা। আমরা গীবত করব আমাদের লাগে পরকালে আমাদের মধ্যে রয়েছে ফাকাশিরুহু বিআযাবিল আলীম, কঠিনতম জাহান্নাম। যে জাহান্নামে একবার বললে দ্বিতীয়বার বললে আমাকে যদি আল্লাহ বলে যে যাও তোমার দুনিয়া ছেড়ে দিল, দুনিয়ায় সারা জীবন ইবাদত করবে, তাও একটা ভয় থাকে। সারা জীবন যদি একটু সেজদায় ঢুকে পড়ে থাকে তাও আল্লাহকে ভয় করবে। জাহান্নাম এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিনটা এত আকৃষ্ট হবে, তার মানে এত ভয়ঙ্কর হবে আমরা নিজে কল্পনা করতে পারি না। যে দুনিয়াতে একটা আগুন যদি সামান্য আগুন যদি আমার হাতে লাগে, হাতে ফোঁসা পড়ে যায়, গরম যদি হাতে পড়ে হাতটা ফোঁসা পড়ে যায়, বহুত লাগে, বহুত যন্ত্রণা হয়, ডাক্তারখানায় যায়, ডাক্তারকে দেখা। কিয়ামতের ময়দানে সে আগুন এত গরম হবে, এত ভয়ঙ্কর হবে, তারপরে কিয়ামতের ময়দানে সূর্য এক ব্যক্তি, তারপরে এই আমরা আঙুল 5টা আঙুল, এই এক ব্যক্তি আমার মাথার কাছে চলে আসবে কিয়ামতের দিন। আমাদের মগজটা পুরো একটা গোলে টকবক করে গলতে গলতে নাকের ছিদ্র কানের ছিদ্র যে পড়তে থাকে। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে। সে কিয়ামতের কথা খেয়াল করে যদি আমরা আখিরাতের কথা যদি খেয়াল করি, তো ওই গীবত জিনাকারী যে বলছিলাম আমি, ওইসব নিজের মাথায় আসবে। লোকের পেছনে কথা বলা, এর সাথে ঝামেলা লাগানো, কোটা গুনার কাজ করা, খারাপ কাজ করা, এইসব আমাদের মাথায় আসবে না। যদি আমরা একটু নিজেরা একটু ভাবি, মাথায় যখন শুয়ে পড়বো, একটু শুয়ে পড়ে ভাববো যে আমি এখন আছি এরকম খারাপ থাকবো, তখন আমি কিরকম থাকবো, যখন কবরে চলে যাবো তখন কিরকম থাকবো। ওই জন্য আল্লাহ আমি আগের সপ্তাহে বলেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, নিজেদের মধ্যে একটা তাকওয়া আনতে হবে। যে তাকওয়া যার মধ্যে থাকবে আল্লাহ তাকে কিয়ামত আমার আল্লাহ তাকে একদিন তাকে আল্লাহ একটা জায়গায় দাঁড়াবে, যার মধ্যে তাকওয়া থাকবে। যার মধ্যে তাকওয়া থাকবে তার মধ্যে ব্যাস রহমে চলে যাবে। লোকের পিছনে কথা বলবে, ইসলাম দাঙ্গা লাগাবে, ফাসাদ করবে, জিনা করবে, গুনাহ করবে, কত গুনাহ করবে। একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। কোথায় গুনাহগারগুলো আসো আমাদের সামনে আসে, কোথায় তোমরা, কোথায় যে তোমাদের অহংকারে যে তোমাদের দুনিয়ায় পাপ তুমি,
তার মানে তোমার এত অহংকার ছিল যে দুনিয়ার জমিনে তোমার পাওয়ার করতনি। আল্লাহ দুনিয়ার দিকে করে বলবে ইয়া দুনিয়া আইনাল জিবাল, কোথায় তোমার বড় বড় গাছপালা, কোথায় তোমার বড় বড় এই নদী, কোথায়? কিছু থাকবে না। লিমানি কোন বলিয়াও লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। সেদিন আল্লাহর রাজত্ব কারোর রাজত্ব চলবে না। সেই কথা করে যদি আমরা ভেবে, সেই কথা যদি আমরা খেয়াল করে যদি দুনিয়ার পথে চলি, তাহলে একদিন আমরা নিজের জায়গায় দাঁড়াতে পারবো। যেমন আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের মধ্যে জায়গায় আমাদেরকে পৌঁছাবে। দুনিয়া যদি আমরা ভালো হয়ে চলি, এই দুনিয়া কিছু করে দেয় বলতে মানে আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে, একদিন আমরা কেউ থাকবো না, সবাই চলে যাবে, কেউ থাকবো না আমরা এই দুনিয়া। যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে আমল, ঈমান আর আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবে। আমরা সকলে গুনাহ থেকে হেফাজত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার সাথে সাথে খালি আমল করলে হবে না, শুনলে হবে না, শুনলে হবে না, শুধু আমল তার মানে শুনবো, শুনে চলে যাবো, কোরআন তারাত করে লাভ নেই। যে শুনছি লোকের পিছনে কথা বলতে নেই, ফের বলছি, ওটা করে লাভ নেই। এটা শোনাও বেকার আর করে করাও বেকার। শুনছি কারণে আমল করবো, ওটাই হচ্ছে মেন কাজ। আমি শুনেছি লোকের পিছনে কথা বলতে নেই, ফাইনাল গীবাত আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার থেকেও বেশি গুনাহ। আমি জানি, আমি শুনছি, তারপরেও আমি গীবত করছি, কোনো ঠিক না। ওগুলো একদিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় গিয়ে জবাব দিতে হবে আমাদেরকে। তো আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক আর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের বেশি বেশি সকলকে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।